হ্যালো ফ্রেন্ড, বরাবরের মতো আমি আজকে চলে আসলাম বুলতা গাউসিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের মঙ্গলবারের প্রচলিত সাপ্তাহিক কাপড়ের হাট। আজকে আপনাদের সংক্ষিপ্ত ভিডিও ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। ভিডিও চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই মশলা বিক্রি করছে এবং এখানে দই চিড়া বিক্রি করছে। যারা বাহির থেকে আসেন তারা এখানে খাওয়ার জন্য, এবং এখানে শার্ট, প্যান্ট, শাড়ি, থ্রি পিস সব কিছুই পাওয়া যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গস কাপড়ের চিত্র এবং বরাবরে রয়েছে ব্যাগ, কসমেটিক্স আইটেম। এখানে একটি শরবত রয়েছে, মানে প্রচুর গরম তো, ঠান্ডার শরবত। আর এখানে থ্রি পিসের দোকান, থ্রি পিস দোকান অনেক রয়েছে। আমি সংক্ষিপ্ত জাস্ট আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। আর আজকে মাসের শেষ তো, মানুষ কম, এখান দিয়ে দোকানপাট অনেকই বসতো, কিন্তু আজকে আসে নাই লোকজন কম। আজকে মঙ্গলবার, মাসের শেষ 26 তারিখ মঙ্গলবার। এবং এখানে গস কাপড়ের সাথে টুকরো কাপড়ও আছে, ওড়না এবং ওয়ান পিস, থ্রি পিস, টু পিস সব কিছুই মূলত এই সাদ মার্কেটে মঙ্গলবারে পাওয়া যায়। এখানে সেলোয়ার কাপড় দেখা যাচ্ছে, এখানে টুকরো কাপড়, বগস কাপড়। আমি ভিডিওটা একটু ফাস্ট দেখাচ্ছি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর ইনশাল্লাহ যদি লাইক কমেন্ট করেন তাহলে পরবর্তীতে আমি ফুল সাদ মার্কেটের ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে টুকরো কাপড়, অন্য, আর দেখতে পাচ্ছেন সেলোয়ার কামিজ। এই যে এখানে হচ্ছে মেয়েদের গেঞ্জি, প্রচণ্ড গরমে মেয়েদের গেঞ্জি। তারপর এই পাশে রয়েছে, আর ওই দিক থেকে লুঙ্গি আছে, বেডশিট আছে, বিছানার চাদর আছে, সব কিছুই মূলত পাওয়া যায় এখানে। বাচ্চাদের প্যান্ট, বাচ্চাদের গেঞ্জি, মেয়ে বাচ্চাদের, ছেলে বাচ্চাদের সব কিছু। আর এটা যে দেখতে পাচ্ছেন গাউসিয়া সাদ মার্কেটের মসজিদটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড়, খুবই সুন্দর। আর আপনারা আসলে অবশ্যই এখানে সময় নিয়ে আসবেন, পুরোটা ঘুরে দেখবেন। আজকে দোকানপাট যদিও কম, পুরোটা দেখাতে পারলাম না, আর প্রচণ্ড রোদ ছিল, যার জন্য আমি পুরোটা ঘুরে আপনাদের দেখাইনি। ইনশাল্লাহ আরেকদিন। এই যে এক ভাই ফুলের দোকান নিয়ে বসছে, মানে কৃত্রিম ফুল, সরাসরি যে প্রাকৃতিক ফুল এটা না, মানুষের তৈরি ফুল, প্লাস্টিকের ফুলের পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন থ্রি পিসের দোকান, ওই বাচ্চাদের ফরক।